আজকে রান্নার আয়োজনে ছিল গরুর মাংস আর শোল মাছ ভুনা আর মুসুরির ডাল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাদের কাদের আমাদের ফ্যামিলির মতো যে ডাল ছাড়া একদিনও চলে না? আমাদের ফ্যামিলিতে সবারই প্রতিদিনই যা রান্না করা হোক না কেন ডালটা মাস্ট লাগবেই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শোল মাছ রান্নাটা। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে আর 2-3টার মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আর এখানে আমি বেশি ইউজ করব বাটা পেঁয়াজটা দিয়ে শোল মাছ ভুনাটা বেশি ভালো লাগে। তো এখানে পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে নিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এই যে এখন এখানে আমি বাটা মশলাটা দিয়ে নিলাম। এটা 5 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। বাস আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন যে মাছগুলা ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাছগুলা দিয়ে দিলাম। আর শোল মাছটা কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর উপর দিয়ে 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর যে কোনো রান্নায় যদি শেষে কাঁচামরিচ দেওয়া হয় আমার খুবই ভালো লাগে। আর অল্প একটু পাঁচফোড়ন। আর এই মাছ রান্নাটা আমি ঝোলটা একদম শুকিয়ে ফেলবো না, মোটামুটি একটু ঝোল রাখবো। তা না হলে মাছটা ভাত দিয়ে পারফেক্টলি খাওয়া যায় না। তো অল্প একটু ঝোল রেখে আর একটু ঝোলটা টানিয়ে নিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এখন ডালটা রান্না করব। আর এই ডালটা আমরা 2 পদ্ধতিতে রান্না করি, যে একবারে সব কিছু দিয়ে মশলা টশলা সব দিয়ে একবারে বসিয়ে দিই, আবার ডালটা আগে সেদ্ধ করে পরেও আবার বাগার দিই। তো আজকে একবারেই বসিয়ে দিব। প্রথম পরিমাণ মতো তেল দিয়ে এখানে মেথি আর কালো জিরা দিয়ে দিলাম ফোড়ন, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে অল্প একটু ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন এই মশলাটা একটু কষিয়ে নেব। আর এখানে একটু আমি বাটা মশলা ইউজ করেছি আর 4-5টি কাঁচামরিচ। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ডালটা যে ধুয়ে রেখেছিলাম এই ডালটা এখানে দিয়ে দিব। তো ডালটা আমার পুরোপুরি দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি ভালোভাবে একটু মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন পরিমাণ মতো আমি যতটুকু দরকার পানি দিয়ে দিব, যেন এটা জাল হয়ে এসেও পারফেক্ট পানিটা থাকে। আর উপর দিয়ে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আর এখন টমেটোর যে দাম, বাবা, টমেটো খাওয়ার কথা চিন্তা করলেই কেমন যেন লাগে। তো আমার ডালটা ওইদিকে রান্না হয়ে গেছে আর এখানে আগে মাংসটা রান্না করা হয়ে গিয়েছিল। আজকে রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।